তাফসীর আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেন, আল্লাহ রাসূল বলেন রহমান আর রহিম দুইটা নাম একসঙ্গে। এই দুইটা নামের একই অর্থ, কিন্তু দুইটার প্রয়োগ দুই ভাবে। এই পৃথিবীতে রহমান নাম আমার আল্লাহর। ইহুদি খ্রিস্টানরা ওরা আল্লাহকে রহমান বলে মানত না। ওরা মনে করতো রহমান কোন সাধারণ মানুষের নাম। কিন্তু আমার নবী বলে দিলেন, ও ইহুদি কাফের বেঈমানরা, শোনো, আমার আল্লাহ রহমান, এই কারণে তোমরা দুনিয়াতে বেঁচে আছো। দুনিয়াতে রহমান নামের কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ যদি রহমান না হতেন, এই পৃথিবীতে কোন ইহুদি খাবার পেত না, খ্রিস্টান খাবার পেত না। উনি রহমান, এই জন্য সকল কিছু দয়া পায়। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রহিম হবে, শুধু মুমিন যারা, তারাই এই রহিমের দয়া পাবে। সুবহানাল্লাহ। সেদিন আর কাফেররা দয়া পাবে না। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি কিয়ামতের দিবসের মালিক। এই পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে আছি, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই ভয়, এই টেন্ডেন্সি যদি আমার আপনার মাইন্ড সেটআপ যদি থাকে, আমি আপনি যদি ভয় করি যে আমি যাই কিছু করি আমার রব আমাকে দেখবে, আমার মনের মধ্যে যদি এই ভয় থাকে, আমি যদি গোপন করেও যদি গুনাহ করি আমার রব আমাকে দেখবে, এই চিন্তা যদি থাকে, আমি আপনি কোনোদিন গুনাহ করতে পারবো না। কিন্তু শয়তান সব সময় আমাকে আপনাকে দিয়ে গুনাহ করাবে। কি করাবে বলেন? রাসূল বলেন হাদিসের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم ইন্না জিন্নাল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি সাদাকা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে কোন মানুষ যখন দান করে গো, আমার নবী বলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দানটা কিয়ামতের ময়দানে ছায়া বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যারা দান করবে, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। কারা বলেন? যারা দানকারী। 7 শ্রেণী মানুষ তো আছেই। এরপরও আল্লাহ রাসূল বলেন স্পেশালি এই দানগুলো কিয়ামতের ময়দানে ছায়া হবে। তো দান করা দরকার আছে না নাই বলেন তো? রাসূল বলেন, ও মানুষ, ও সাহাবীরা, শোনো, তোমাদের রিজিকের মধ্যে যদি বরকত আনতে চাও, দুইটা কাজ করো। কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো তোমরা অভাবে থাকো আর সুখে থাকো, সব সময় আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কার রাস্তায় দান করতে হবে বলেন? আল্লাহর রাস্তায় সব সময় দান করতে হবে। রাসূল বলেন এরপরে হলো 2 নাম্বার, তোমাদের রেহেম যারা, আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন যারা, এদেরকে তোমরা যোগাযোগ রাখবা, খোঁজ খবর রাখবা, এদেরকে আপ্যায়ন করবা। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলায় তোমার পরিবারের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমার আপনার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি, যত দয়া করেছি, আমি তোমাদের উপরে সবচাইতে বেশি দয়া করেছি আমার রহমাতুল লিল আলামিন নবীকে সৃষ্টি করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূল কেমন রাসূল? আল্লাহ বলে, আমি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছি। নূহকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য, মুসাকে পাঠিয়েছিলাম তার কওমের জন্য। আমি আল্লাহ এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য পাঠিয়েছি, এক একটা দেশের জন্য পাঠিয়েছি। কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু, আমার সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন, অন্য কোন দেশের নবী না, অন্য কোন মাসের নবী না, অন্য কোন গাছের নবী না। আমি আমার বন্ধুকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি, ইহকালের বাদশা, পরকালের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন। একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই রাসূলটাকে ভালোবাসবে, রাসূলটাকে শাফাআত করবে, তার কোনো ভয় নাই। ভয় আছে কি? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার রাসূল যদি ভালোবাসে, এই রাসূলের ভালোবাসা যদি আমরা পাইতে চাই, এই মাইকের আওয়াজ যত দূরে যায় গো মা বোনেরা, সকলেই এই মাহফিলে চলে আসবেন। আমার যুবক ভাইরা, তোমরা যারা আড্ডা দিচ্ছ বিভিন্ন জায়গায়, এসো এই কোরআনের মাহফিলে বসো, সময়টাকে কাজে লাগাও। তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, আর কোনোদিন আমল করার সুযোগ পাবে না। পাবেন? কেউ পাবে না। সম্মানিত উপস্থিতি,
আমার রাসূল এই জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর নবী ওমরকে ডাকতে বললেন, ওমর তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের অর্ধেক আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী তখন এই হাদিসটা বললেন, শোনো রে ওমর, পৃথিবীতে নিজের জীবনের চাইতে, ধন সম্পত্তির চাইতে, জানমালের চাইতে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কার কথা বলেন তো? আল্লাহ রাসূলের কথা। এখন যদি আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি, আসলে কি আমি আমার পরিবারের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি? আমি আমার পরিবারের চাইতে, আমার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি? নিজেকে প্রশ্ন করেন, তাই উত্তর পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? উত্তর পেয়ে যাবেন। এটা দরদ করি, আল্লাহুম্মা